এই জন্য প্রিয় ভাইরা, ইসলাম আসুক, ইসলামী রাষ্ট্র কায়েম হোক, আমরা এটা ছাড়ব হয় কিনা এটা আল্লাহ করবে, কি এটা বাস্তবায়ন কি করবে আল্লাহ করবে। সার্টিফিকেট আছে না, আল্লাহর কাছে টাকা চাইলে, সম্মান চাইলে চাই তো সবাই কি কেন দে না, সবাইকে দে না, কাউকে আমরা পরীক্ষা করি। এভাবে আমরা এগুলো চাইতে হবে, আমাদের সকলকে চাইতে হবে। দেওয়ার মালিক হচ্ছেন কে? আল্লাহ। বিগত 3-4 মাস আগে যে সরকার চলে গেছে মানে বাংলাদেশ থেকে বা যেটাই হোক, কেউ কল্পনা করার মধ্যে এত সময় সে চলে যাবে, আল্লাহর হুকুম চলে গেছে। কারণ হুকুম এটা আমাদের প্রথমে আপনি বলে দিয়েছেন না, এরকম কথা বলবেন না, আল্লাহর হুকুম হুসিবিতা সে চলে গেছে। এই জন্য বলতেছি, আমরা সকালে যেটা তামান্না মনোনীত যেটা আশা, সকল বাংলাদেশের সকল ওলামা কেরাম, সকল সাধারণ মানুষ, ইসলাম প্রিয় মানুষ, তাওহীদি জনতা যারা আছেন, সকলে চেষ্টা করবেন যেন এই কোরআনটাকে একবার চাই না, 5 বছর চলক না, একবার চাই না। কি কোরআন আইনে কি দেশে দর্শন হয়? কোরআন আসলে কি দেশে চুরি বাড়ে না কমে? একবার চাওয়ার দরকার নাই? মুমিনজন হয়েছি, আল্লাহ নামাজ হয়েছি, আল্লাহ নামাজ করি, কোরআন পড়ি, নামাজ পড়ি, রোজা রাখি, দেখ কিছু করি, হজ করি, যাকাত সব কিছু করি, একবার চাই বলে চায় না? কক্সবাজার যেতে বলে চায় না? সবাই যেতে পারবে না, মনে তো চাইব, গেলে তো সম্পদ দেখা যায়। আমরাও আসি না এই কোরআনটাকে আল্লাহর জমিনে বাস্তবায়ন হোক, আমরা সকলে চাই। এখন কিছু লোকে হুকুম দিয়ে গেল, কম বেশি আছে, পৃথিবীর কম বেশি আছে কোরআন, আমাদের কথা বলে করতেছে বলছি তো, আপনি আল্লাহর হুকুম বাস্তবায়নের চেষ্টা করেন, চেষ্টা সবাই করতেছে, সব দেশে আল্লাহর বাহিনী আছে। ওই জুড়ে বলছিলাম, ওই জুড়ে বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদের মধ্যে থেকে একটি দল বের হবে, একটি উম্মাহ বের হবে। এটা প্রত্যেকটা দেশে আছে, কম দেশ আছে, চেষ্টা করে যেতেছে, চেষ্টার ফলাফল আসবে। দেখবেন দুনিয়ার যারা চেষ্টা করবে দুনিয়া তারা কিছু পায়, আর আখিরাতে যারা চেষ্টা করবে দুনিয়াতে না পালে কোন জায়গা পাবে। ইনশাআল্লাহ আমরা এটা বিশ্বাস করি। আপনাদের সকলকে দাওয়াত দিলাম একটা বিষয়, যে অন্তত ইসলামের পক্ষে কাজ করতে পারেন না পারেন, অন্তত বিপক্ষে চলে যাইয়েন না। বিপক্ষে মানে কি? ওই মতবাদ, ওই মতাদর্শ, ইহুদি নাসারাদের মত যেগুলো তারা তৈরি করছে, সংবিধান তৈরি করছে, সেগুলা আমরা কি করবো না, মানবো না। একটা অন্তর থেকে মানতাম না, অন্তর থেকে মানবো না। তাহলে আমাদের ইমানটা কি হবে? তাজা হবে, পরিপূর্ণ হবে। তারপরে নাই মুনাফিকি করবো না। মুনাফিকি করলে এই নামাজ, এই টুপি, দাড়ি, জুব্বা, পাগড়ি, তেলাওয়াত, জিকির, আজকার সব নিয়ে যাব শূন্য, সব কি শূন্য। হাবিবাত আমালুহুম ফাসতাহু খাসিরিন, আখিরাতে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আর আমরা যদি আল্লাহর ওই দল হই, যে দল আল্লাহকে ভালোবাসি, আমরা ভালোবাসি আল্লাহকে, আল্লাহ আমাদেরকে ভালোবাসবে। আমরা মুমিনরা একে অপরের প্রতি কোমল হৃদয়ের অধিকারী হব, একে অপরকে সহযোগিতা করব, ক্ষতি করবো না একটা কারণে। তারপরে যায় বিভিন্ন সামাজিক কাজে, পারিবারিক কাজে, তারপরে যায় অর্থনৈতিক কাজে সাহায্য আমরা একে অপরকে করবো। তারপরে কাফেরদের বিষয়, যখন কাফেরদের বিরুদ্ধে যখন আমাদের ডাক আসবে, জিহাদের জন্য হোক এবং প্রতিবাদের জন্য হোক, আমরা কোন দল মত বুঝি না।